খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদে আন্দোলনকারীদের সড়ক অবরোধ আর প্রশাসনের জারি করা ১৪৪ ধারার মধ্যেই গুইমারা উপজেলায় ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে বলে বলছে স্থানীয় প্রশাসন। আন্দোলন করা যুগ্ম ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িতরা বলছেন, সংঘর্ষের সময় পাহাড়িদের বাড়িঘর ও দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে স্থানীয় বাঙালিরা এসব ঘটনার জন্য পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করছে। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন সেনা সদস্যের ওপর হামলা হয়েছে এমন খবর প্রচার হলেও আইএসপিআর বা জেলা প্রশাসন এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী খাগড়াছড়িতে এক কিশোরী ধর্ষণের অভিযোগে ডাকা কর্মসূচি হিসেবে আগের ঘোষণা অনুযায়ী যুগ্ম ছাত্র আন্দোলনের কর্মী সমর্থকরা গুইমারা সড়কে অবরোধ কর্মসূচি পালন করছিলেন রবিবার সকালে। সকাল 10টার দিকে সেনা সদস্যরা সেখানে গিয়ে ধর্ষণের অভিযোগে সন্দেহভাজনদের আটকের পরও কেন সড়ক অবরোধ করা হচ্ছে তা নিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলছিলেন। এরই এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় ব্যাপক গুলির শব্দ শোনা যায়। এ সময় অনেকগুলো দোকানপাটে আগুন জ্বলতেও দেখা যায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপের কারণে বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছে বলেও জানা যাচ্ছে। মারমা স্টুডেন্টস কাউন্সিলের সভাপতি ওয়াফরে মারমা বিকেল 5:30টায় বিবিসি বাংলাকে বলেন, রামসু মারমাদের বাজার, সেখানে আমাদের ঘরবাড়ি দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক গুলি হয়েছে, এখনও অনেকে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। তিনি রামসু বাজারে হামলা ও সংঘর্ষের জন্য সেটলার বাঙালিদের বিরুদ্ধে অভিযোগ করছেন। তবে তার অভিযোগ প্রত্যাখ্যান করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল মজিদ বিবিসি বাংলাকে বলেছেন, ধর্ষণের বিচার চাইতে গিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ড করেছে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলো। বাঙালিদের উপরে তারা হামলা করেছে, বাঙালিদের বহু দোকান লুট হয়েছে। তবে ওয়াফরে মারমার দাবি, পাহাড়িদের ওপরে হামলা করে উল্টো সেনা সদস্য ও বাঙালিদের ওপরে হামলার এ ধরনের অভিযোগ তোলা সেখানকার নিয়মিত ঘটনা। রোববার সন্ধ্যায় ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, মেজর সহ 13 জন সেনা সদস্য, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ 3 জন পুলিশ সদস্য এবং আরও অনেকে এই ঘটনায় আহত হয়েছেন। 3 জন নিহত ও অনেকের আহত হওয়ার এই ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। পাহাড়ি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ নিয়ে যুগ্ম ছাত্র জনতার ডাকে জেলার বিভিন্ন জায়গায় রবিবার সকাল থেকেই রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছিলেন আন্দোলনকারীরা। শহরের অধিকাংশ দোকানপাটই রবিবার বন্ধ ছিল এবং শহরে কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। গত মঙ্গলবার রাতে 8ম শ্রেণীর শিক্ষার্থী এক কিশোরী ধর্ষণের শিকার হন বলে ওই ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ তোলা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে।